নমস্কার, আমি ডাক্তার প্রকাশ মল্লিক, ওয়ার্ল্ড ফেডারেশন হোমিওপ্যাথির আন্তর্জাতিক সভাপতি, কনসালটেন্ট হোমিওপ্যাথ। দীর্ঘ 38 বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি। এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো, ডেঙ্গু। ডেঙ্গু সাধারণত বৃষ্টি আসার পরেই, যদিও আমাদের কালকে পশ্চিমবঙ্গে বৃষ্টি হয়েছে, উত্তরবঙ্গে প্রচুর বৃষ্টি হচ্ছে, এবং আবার ডেঙ্গু যখন আসে সেটা কিন্তু একটা মহামারী আকার ধারণ করে। এবং এই ডেঙ্গু হচ্ছে ইজিপ্টাস মশা, সেই মশার কারণে হতে পারে, তার কামড়ে আমাদের এই ডেঙ্গু হতে পারে। এবং ডেঙ্গুর মজার ব্যাপার আপনারা জানি যে ডেঙ্গু কিন্তু ভালো জলে জন্মায়, অর্থাৎ আপনার এসির যে ট্রে, আপনার টবে যে জল এবং আপনার ফুলদানিতে যে জল, সেই জলের মধ্যে কিন্তু সেই মশার জন্ম হয়। আর এই মশা কিন্তু কামড়ায় দিনের বেলা, এবং সেই জন্য দিনের বেলাও ভাবতে হবে। দিনের বেলা এক্ষেত্রে একটু যদি আমরা প্রিকশন নিতে পারি, সেটা হলো যে দিনের বেলা যদি আপনি ঘুমান, তাহলে যদি মশারি কাটিয়ে ঘুমান, তাহলে কিন্তু আপনার এইটা ইজিপ্টার মশার কামড় থেকে দূরে থাকবেন, ডেঙ্গু থেকে দূরে থাকবেন। আর ডেঙ্গু হচ্ছে ভয়াবহ জ্বর, এবং জ্বরের অনেক কারণে হতে পারে। যখন জ্বরটা কমছে না এবং কামড় দিয়ে জ্বর, অনেক সময় নাক দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে রক্ত পড়তে পারে, এবং পায়ুদ্বার দিয়ে রক্ত পড়তে পারে। সেটা কিন্তু ট্রিভেন্ডাস একটা ফ্যাক্টর হয়ে যায়। এবং আপনারা জানেন যে এই ডেঙ্গু কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসার ক্ষেত্রে খুব ফলপ্রসূ। তার কারণ কয়েক বছর আগে আমাদের ডেঙ্গু কলকাতাতে পৌরসভার তরফ থেকে এবং আমাদের প্রাইভেটলি আমরা অনেক ডেঙ্গুর চিকিৎসা করে সাফল্য লাভ করেছি। এবং পশ্চিমবঙ্গ সরকার দমদমের জেলখানাতে এই ডেঙ্গু চিকিৎসার অনুমতি দিয়েছিলেন। এবং আমি এক্ষেত্রে যেসব ওষুধগুলো, যখন রক্ত পড়ছে সেক্ষেত্রে ফসফরাস কিন্তু একটা ভালো ওষুধ, এবং এছাড়াও ইপিটুরিয়াম একটা ভালো ওষুধ, ব্রায়োনিয়া একটা ভালো ওষুধ, রাস্ট্যাক্সটা একটা ভালো ওষুধ। কিন্তু আপনি এই ওষুধগুলো দিলেই যে আপনার হয়ে যাবে তা নয়, অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এবং এই ওষুধ খেতে হবে। এবং এই যে আমরা কিন্তু ব্যক্তি স্বাধীনতার উপরে নির্ভর করি, এবং এটা কিন্তু সম্প্রতি আমাদের দেশের দৈনিক একটি পত্রিকা তার ফার্স্ট পেজে, সেদিন ছিল আমাদের মানে লোকসভার নির্বাচনের ফল, তা সত্ত্বেও এই যে আপনার এই প্রথম পাতায় প্রথম কলমেই এই খবরটা বেরিয়েছে যে এলোপ্যাথিক পয়েন্ট অফ ভিউ এখন বলছে কোনো মানুষেরই কিন্তু একই ওষুধ একই রোগে হবে না, ইভিন স্ত্রী পুরুষ ভেদে আলাদা ওষুধ হবে। এবং তার মানে যে অনেক 250 বছর আগে যে হোমিওপ্যাথির ফিলোসফি, যে ইন্ডিভিজুয়ালাইজেশন অর্থাৎ ব্যক্তি স্বাতন্ত্রতা, সেটা কিন্তু এখন এলোপ্যাথির ক্ষেত্রেও প্রযোজ্য হচ্ছে। অর্থাৎ সায়েন্স, যেটাকে আমরা মডার্ন সায়েন্স বলি, সেটা যত এগোচ্ছে তখন হোমিওপ্যাথি ফিলোসফিকে কিন্তু তারা মেনে নিতে বাধ্য হচ্ছে। সেই প্রেক্ষিতে ডেঙ্গুর চিকিৎসাও কিন্তু শুধুমাত্র যে ওষুধগুলো বললাম এই ওষুধগুলো দিলেই যে কাজ হবে তা নয়। অবশ্যই আপনাকে যদি কারো ডেঙ্গু হয়ে থাকে, যেহেতু এটা মশার কামড়ে হতে পারে, তাই জন্য আপনাকে ইনকিউবেশন থাকতে হবে, অর্থাৎ আপনাকে একটু মশারি কাটিয়ে আলাদা করে থাকতে পারলে ভালো হয়। আর আমি একটি ডেঙ্গু রুগীর কথা বলবো। সেই রুগীটা আমার কাছে এসেছিল। ডেঙ্গু রুগীর চিকিৎসা করা খুব কঠিন অবস্থা হয়ে যায়, কারণ এই ডেঙ্গু রুগীর পেললেটস কাউন্টের একটা অস্বাভাবিকতা দেখা যায়। এবং সেই পেললেটস কাউন্টটাকে ঠিক করার জন্য আমি কিউকার ভিটা পেপো বলে একটা ওষুধ দিয়ে ভালো ফল পাই। এবং এই ক্ষেত্রে আরেকটি ঘটনা বলবো। ঘটনা হচ্ছে, একটি পেশেন্ট ডেঙ্গু রোগে আক্রান্ত। সেদিন ছিল রবিবার। স্পেশাল রিকোয়েস্টে আমি ওই পেশেন্টটিকে দেখেছিলাম, এবং তার একটা অদ্ভুত লক্ষণ, যেটা আমি হোমিওপ্যাথির বিউটি বলে মনে করি, যেটাকে আমি ব্যক্তি স্বাধীনতার পক্ষে বলছিলাম, সেটা কি না, সেটা হলো যে সে আমার ঘরে মানে চেম্বারে তো মানে কৃত্রিম আলো, এবং সেই কৃত্রিম আলোর ক্ষেত্রে কি হচ্ছে, ও যখন সেই আমার চেম্বারে ঢুকছে, এই কৃত্রিম আলোটা সহ্য করতে পারছে না, তখন সে কিন্তু রুমাল দিয়ে চোখটা ঢাকছে। তখন আমাদের একটা ওষুধ আছে যেটা সহজে কেউ পাবে না, আমি ভাবলাম দ্যাট ইজ এ কোনিয়াম। কোনিয়াম হচ্ছে কৃত্রিম আলো সহ্য করতে পারে না। এই লক্ষণটা ডেঙ্গুর ক্ষেত্রেও যেমন হতে পারে, অন্য কোনো রোগের ক্ষেত্রেও, ক্যান্সারের ক্ষেত্রেও হতে পারে। তাই সেক্ষেত্রে আমি তাকে কোনিয়াম দিয়েছিলাম, যেটা একটা কমন প্রেসক্রিপশন নয়, আনকমন প্রেসক্রিপশন বলা যায়। সেই পেশেন্টটা কিন্তু 1 সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে উঠেছিল, তার প্লেটলেট কাউন্ট স্বাভাবিক হয়ে গেছিল, তার জ্বর চলে গেছিল। তাই হোমিওপ্যাথির বিউটি। এবং আমি ওষুধগুলো উল্লেখ করলাম যে আমাদের ডেঙ্গু চিকিৎসার ওষুধ আছে, তবুও আমি এই কথাটা বারবার বলি যে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না। কারণ চিকিৎসক তার অভিজ্ঞতার আলোকে যে ওষুধ নির্বাচন, ওষুধের শক্তি নির্বাচন এবং কিছু অ্যাডভাইস করে থাকেন, যে অ্যাডভাইসগুলো মেনে চললে তবেই আপনি সুস্থ হয়ে উঠবেন। তবে আমাদের ডেঙ্গু আবার আসছে। সম্প্রতি উত্তরবঙ্গে কিছু মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। কলকাতাতেও হয়তো সে খবর নেই, কিন্তু সেই ডেঙ্গু যে ছড়াচ্ছে পত্রপত্রিকার মাধ্যমে তা জানা যাচ্ছে। তাই আপনারা একটু সতর্ক হন আর শরণাপন্ন হন হোমিওপ্যাথি চিকিৎসা, তাহলে ডেঙ্গুর হাত থেকে সহজেই নিষ্কৃতি পাবেন। আর ডেঙ্গু যদি একবারের জায়গায় 2বার হয়, তাহলে কিন্তু খুব সমস্যা হয়ে যেতে পারে।
এবং ডেঙ্গু পরীক্ষা নিরীক্ষা করে বোঝার জন্য আইজিজি, আইজিএম এবং ডিএনএ এবং ডেঙ্গু টেস্টটা করে নিলে আপনি কনফার্ম হয়ে যাবেন ডেঙ্গু কোন লেভেলে আছে। পেলেটস কাউন্টটা টেস্ট করে নিলে বুঝতে পারবেন পেলেটসের কি অবস্থায় আছে। সেই সব ক্ষেত্রে আরেকটু ঘরোয়া চিকিৎসার কথা বলবো, যাদের পেলেটস কাউন্ট কমে যাচ্ছে তাদের ক্ষেত্রে বলবো যে কুমড়ো বিচি, সেই কুমড়ো বিচিকে যদি আপনি একটু বালিতে ভাজা 4-5টা করে প্রতিদিন খান, এবং এটা যদি ডেঙ্গু হয়েছে বা হয়নি এমনি নর্মাল লোকও খেতে পারেন, তাহলে কিন্তু পেলেটস কাউন্ট কিন্তু ঠিক থাকবে এবং পরিণামে আপনি ডেঙ্গু হাত থেকে যেমন রক্ষা পাবেন এবং ডেঙ্গু প্রতিরোধ করার যোগ্যতাও আপনারা অর্জন করতে পারবেন। তাই ডেঙ্গু ভয় না পেয়ে আমরা যদি তৈরি থাকি, সচেতন থাকি, ডেঙ্গু আমাদের কিন্তু সহজেই অসুস্থ করে তুলতে পারবে না। এবং এই যে বলেই আজকে আমার এই ভিডিও শেষ করছি। যদি আপনাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আসলে আপনাদের শেয়ার, লাইক, কমেন্টসের ভিত্তিতে আমরা আবার নতুন নতুন ভিডিও করতে অনুপ্রাণিত হব এবং আপনাদের সাবস্ক্রিপশন আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাই আপনাদের সহযোগিতা ছাড়া আমরা এই চ্যানেল চালাতে পারবো না এবং সেই জন্যই ডক্টর প্লাস চ্যানেলের আপনি সাবস্ক্রাইব করুন এবং আমাদেরকে দীর্ঘদিন এই মানুষের সেবা করার সুযোগ দিন। এই বলেই আজকে শেষ করছি। নমস্কার।